শ্রম উপদেষ্টা আসিফ বলেছেন যে এটা নাকি উস্কানিত হচ্ছে, আন্দোলনের পেছনে ষড়যন্ত্র আছে। এই ভাষাটা কার ভাষা? এই ভাষা তো আমরা চিনি। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার এই ভাষায় কথা বলবে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা অনেক স্বপ্ন দেখা শুরু করেছি, কিন্তু বৈষম্য যে কত ভয়ঙ্কর এবং এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ভয়ঙ্কর বৈষম্য রয়ে গেছে, এবং যতদিন পর্যন্ত এই বৈষম্য থাকবে ততদিন পর্যন্ত যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা আমরা বলছি, সেই বাংলাদেশ যে কখনোই আমরা পাবো না, সেটাই আমরা বুঝতে পারি যখন আমরা আমাদের দেশের রিক্সা শ্রমিক, অটোরিক্সা শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক এবং হকার ভাইদের দিকে তাকাই। আমাদের এই দেশে বৈষম্য ভয়ঙ্কর, অর্থনৈতিক সামাজিক বৈষম্য ভয়ঙ্কর। কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা উনি একটি বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে। আমরা জানি যে আশুলিয়া সহ সাভার এবং অন্যান্য জায়গায় শ্রমিক অঞ্চলগুলোতে অসন্তোষ চলছে, সেখানে যৌথ অভিযান চালানো হয়েছে, আন্দোলন চলছে এবং আন্দোলন দমন করার জন্য দমন পীড়ন চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টা বললেন যে এই সমস্যার সমাধান করতে হলে শ্রমিকদের এবং মালিকদেরকে একসাথে বসতে হবে এবং তারা সমঝোতার মাধ্যমে তাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে, এবং সেই সুন্দর সম্পর্ক তৈরি হলে এই শ্রমিক অসন্তোষগুলো দূর হবে। শ্রমিকদের সাথে গার্মেন্টসের মালিকদের সুন্দর সম্পর্ক, সমঝোতা কিভাবে হওয়া সম্ভব? আমরা কি গার্মেন্টস মালিকদের ভূমিকা দেখি নাই গত ফ্যাসিবাদ সরকারের আমলে? আমরা কি দেখি নাই তারা কিভাবে শেখ হাসিনার আমলে জি হুজুর করে গেছেন? আমরা কি দেখি নাই গার্মেন্টস ব্যবসায়ীরা, শিল্পপতিরা কিভাবে রাষ্ট্রের সমস্ত সকল সুযোগ সুবিধা, হাজার হাজার কোটি টাকা ভর্তুকি নিয়ে কিভাবে তারা রপ্তানি আয় দেশে পর্যন্ত আনেনি, কিভাবে তারা টাকা পাচারের সাথে সংশ্লিষ্ট ছিলেন? যে সমস্ত গার্মেন্টস মালিকরা বছর বছর হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, সেই সমস্ত গার্মেন্টস মালিকদের সাথে সুসম্পর্ক করবেন, বন্ধুত্বের সম্পর্ক করবেন সেই সব গার্মেন্টস শ্রমিকরা যাদের বেতন 10,000 টাকা, 12,000 টাকা, 14,000 টাকা, যারা মানবিক জীবনযাপন করছেন এবং যারা রাস্তায় নেমে আন্দোলন করলে তাদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয় শিল্প পুলিশ দিয়ে। শ্রম উপদেষ্টা আসিফ বলেছেন যে এটা নাকি উস্কানিত হচ্ছে, আন্দোলনের পেছনে ষড়যন্ত্র আছে। এই ভাষাটা কার ভাষা? এই ভাষা তো আমরা চিনি। এই ভাষাটা শেখ হাসিনার ভাষা, শেখ হাসিনার সরকারের ভাষা। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার এই ভাষায় কথা বলবেন। আন্দোলন দেখলে তারা মনে করতেছে বহিরাগতরা আন্দোলন করছে এবং এটা আসলে শ্রমিক অসন্তোষ না, শ্রমিকরা খুব ভালো আছেন, আন্দোলন করতে আসছেন বহিরাগত সন্ত্রাসীরা। সেই একই ভাষাতে কথা বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন হিরো, গণঅভ্যুত্থানের বাংলাদেশের স্বপ্ন দেখে বৈষম্য বিরোধী আন্দোলন করে যিনি সরকারে গেছেন, তিনি সরকারে গিয়ে সেই শেখ হাসিনার ভাষায় কথা বলছেন যে বহিরাগতদের মধ্যে দিয়ে নাকি বহিরাগতরা নাকি শ্রমিক আন্দোলন ঘটিয়েছে। যিনি শ্রম উপদেষ্টা, তিনি কি গার্মেন্টস মালিকদের ভাষায় কথা বলবেন, শেখ হাসিনার ভাষায় কথা বলবেন, নাকি তিনি